সানরাইজ টিভি 97-এর আরেকটি এপিসোড দেখার জন্য স্বাগতম সবাইকে। সাগরে অনেক বিশালাকৃতির জাহাজগুলো চরম প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রের বুকে টিকে থাকতে পারে। শুধু তাই না, ইঞ্জিনিয়ারদের ডিজাইন করা আধুনিক জাহাজ উল্টে গেলেও আবার নিজে নিজেই সোজা হয়ে আগের অবস্থানে ফিরে আসতে পারে। এসব ডিজাইনগুলো এমনভাবে কাজ করে যেন নিজের চোখকেই বিশ্বাস করা যায় না। আপনি দেখতে পাবেন একটা জাহাজ পরীক্ষা করার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু পরমুহূর্তেই দেখবেন জাহাজটা আবার হঠাৎ একদম সোজা হয়ে গেছে, ঠিক ম্যাজিকের মতো। কিভাবে কোন পদ্ধতিতে জাহাজ ডুবে যাওয়া থেকে রক্ষা পায়, আজকে আমরা সেগুলো জানব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রায়ই দেখি বিশাল আকারের জাহাজ, যেমন হাজার হাজার টন কন্টেইনার ওজনের হয়ে থাকে। বড় বড় ঢেউয়ের আঘাতে সমুদ্রে জাহাজ স্থিরভাবে টিকে থাকে। যখন একটা জাহাজ সমুদ্রের যাত্রা শুরু করে, তখন এটা সমুদ্রের ঢেউ আর প্রবল বাতাসের বেগে সম্মুখীন হয়। আর এই নিজেকে বাঁচাতে প্রতিটা জাহাজেই টিকে থাকার জন্য বিশেষ কিছু সিস্টেম থাকে, যা সমুদ্রের বুকে ভাসমান অবস্থায় জাহাজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যে কারণে ঢেউ কিংবা প্রবল বাতাসের ঢেউ হেলে দুলে গেলেও আবার সোজা হয়ে দাঁড়াতে পারে। জাহাজের এই ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের ডিভাইস আছে, যার মধ্যে অন্যতম হল বিল্ড স্কিল। বিল্ড স্কিল মূলত একটা পাখা কিংবা ডানা আকৃতির ডিভাইস, যা জাহাজের ভিতরে লাগানো থাকে। অবাক করা ব্যাপার হল, বিল্ড স্কিল জাহাজের দৈর্ঘ্য প্রায় 2 থেকে 3 গুণ পর্যন্ত প্রসারিত হয়ে জাহাজের গতি বাড়িয়ে দেয়। সেই সাথে আজকে একটু স্থিরভাবে টিকে থাকার ক্ষমতাও বাড়িয়ে দেয়। জাহাজের ভারসাম্য ঠিক রাখার আরেক ধরনের ডিভাইসের নাম হল এন্ট্রেনিং টাইম। এটা এমন একটা ট্যাঙ্ক যেটা জাহাজ যখন রানে কিংবা বাম দিকে যখন জাহাজের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। এটা জাহাজের প্রস্থ বরাবর বসানো হয়। এই অ্যান্টিরোলটি 2টা পদ্ধতিতে ব্যবহার করা হয়, সক্রিয় এবং নিষ্ক্রিয়। সক্রিয় পদ্ধতিতে একটা পাম্পের মধ্য দিয়ে 2 টাকার মধ্যেই পানি প্রবাহিত হয়, ফলে জাহাজের ভারসাম্য পানির ওজনের কারণে টিকে থাকে। এতে আবারও জাহাজ স্থির হয়ে যায়। পরবর্তী পদ্ধতিটা হলো ফিল্ড স্ট্যাবিলাইজার ডিভাইস, যা পাখার মতো আকৃতির একটা ডিভাইস বা আলাদা গোত্রের, এবং এটা দেখা যায় এর মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। যখন সিস্টেম সক্রিয় হয়ে যায়, তখন জাহাজের ভিতরের সিস্টেম সক্রিয় হয়। সিস্টেমে একটা সংকেত পাঠায়। তবে যখন জাহাজটা ঘন্টায় প্রায় 18 কিলোমিটার গতিতে ছুটে চলে, পাখাগুলি খুব একটা কার্যকর হয় না। যদিও কন্টেনার জাহাজগুলোতে মূলত অ্যান্টিলিং সিস্টেম থাকেই। এর কাজ হলো বন্দরে লোড এবং আনলোড করার সময় যে তীর বরাবর সোজা করে রাখা। এমন অবস্থাতেও জাহাজ ডুবে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তবে মজার ব্যাপার হলো, এই হিলিং সিস্টেম স্থির করার ব্যবহৃত হয় না। এটা একমাত্র জাহাজ বন্দর থেকে লোড এবং আনলোড করার সময় ব্যবহার করা হয়। কিন্তু হিলিং সিস্টেমটা জাহাজের বার্থ কত ডিগ্রি কোণে অবস্থান করছে তা শনাক্ত করে মূলত অটোমেটিক কারি পাম্পের সাহায্যে ট্যাঙ্কের ডান দিক থেকে বাম দিকে পানি স্থানান্তর করে জাহাজের ভারসাম্য আবার ফিরিয়ে আনে। মূলত জাহাজ যেদিকে কাত হয়ে যায় তার বিপরীত দিকে ওজন বাড়িয়ে দেওয়া হয়, আর এতে করে জাহাজ আবারও সোজা হয়ে যায়। এছাড়াও উদ্ধারকারী কাজগুলো সামুদ্রিক দুর্ঘটনার কবলে শিকার হওয়াদের সহায়তা করার পাশাপাশি অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের কাজে ব্যবহার করা হয়। তবে এই উদ্ধার প্রচেষ্টার সময় চরম আবহাওয়া এবং সমুদ্রের ঢেউ তাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে এবং সেই জাহাজ ডুবে যেতে পারে। সমস্যা থেকে সমাধান পেতে ইঞ্জিনিয়াররা এক নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে, যেটাকে বলা হয় সেলফ রাইডিং বোট। বোটকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া হলেও সেটা একা একাই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই সেলফ রাইডিং বোটগুলো যেমন অনেক দ্রুত চলতে পারে, তেমনি যে কোনো বাজে আবহাওয়াতেও কোনো প্রকার পৌঁছে দিতে পারে অনেক কোম্পানি। এই সেলফ রাইডিং বোটগুলোকে বাজারজাত করে থাকে। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্যের রয়্যাল স্টার লাইফ বোট ইনস্টিটিউট। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তির মাধ্যমে এই সেলফ রাইডিং বোট তৈরি করা হয়। সবার প্রথমে বোটের নাড়ি যন্ত্রাংশগুলো বোটের সবচাইতে নিচে স্থাপন করা। এরপর মনোযোগ দেওয়া হয় বোটের কন্ট্রোল রুমে, যেটা অবশ্যই যতটা সম্ভব হালকা হতে হবে, সেই সাথে বাতাস দিয়ে পূর্ণ থাকতে হবে। ক্রুদের থাকার জায়গাটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। সমুদ্রের ঝোলের কবলে পড়লে কোনোভাবেই বোটের ভেতরে পানি না ঢুকে। সেলফ রাইডিং বোটগুলোতে একটা পেন্ডুলাম থাকে। এই পেন্ডুলাম বোটের ভেতরে পানি ঢোকা থেকে বোটকে রক্ষা করে। সমুদ্রে কোনো খারাপ আবহাওয়ায় পড়ে যদি বোট সম্পূর্ণ উল্টে যায়, এই পেন্ডুলাম সিস্টেমের কারণেই প্রোটেকশন জায়গা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, যার কারণে বোটের ভেতরে আর কোনো রকম পানি ঢুকতে পারে না। এছাড়াও এই বোট করতে আরও একটা অসাধারণ প্রযুক্তি থাকে। কোনো কারণে যদি বোট উল্টে যায়, এই প্রযুক্তি নিজে নিজেই সেটা ডিটেক্ট করতে পারে, আর সেটা ডিটেক্ট করে বোটের রাডার সিস্টেম এবং ইঞ্জিন সহ সবকিছু বন্ধ করে দেয়।
পড়ে থাকে ক্রুদের নিরাপত্তার জন্য বোটটা আবার সঠিক স্থানে ফিরে আসে। বোটটা আবার সঠিক স্থানে ফিরে আসলে অটোমেটিক্যালি আবার চালু হয়ে যায়, এরপরে নাবিকের রাতেই পৌঁছিতে পারে। এই রকম অজানা ভিডিও জানতে সানরাইজ টিভি 97 এর সাথেই থাকুন।